আজকে আমরা তৈরি করব আস্ত রসুন দিয়ে মুরগির মাংস। এর জন্য আমাদের কিছু মশলার প্রয়োজন হবে। মশলাগুলো আমরা সব কিছু নিয়ে নিয়েছি। আরও সাথে লাগবে সরিষার তেল এবং পেঁয়াজ কুচি, রসুন। একটা বাটিতে মুরগির মাংসগুলো ঢেলে নিব। তারপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। 1.5 চা চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়া। এর সাথে আরও অ্যাড করব 1 চা চামচ জিরা গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1 চা চামচ। কিছু আস্তা গরম মশলা ইউজ করেছি। এর সাথে এখন আমরা ইউজ করব আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে। এখন সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখাতে হবে, যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে। ভালো করে মাখাবো। তারপর এর সাথে আমরা কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। আমি এখানে আস্ত একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন তা থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। অল্প কিছু পেঁয়াজ কুচি রেখে দিব পরবর্তীতে ইউজ করার জন্য। মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন একটা প্যান নিব, তাতে সামান্য পরিমাণ 1 চা চামচের মতন সরিষার তেল দিয়ে দিব। যে সামান্য পেঁয়াজ আমরা রেখে দিয়েছিলাম সেটা এখানে ইউজ করব। পেঁয়াজটা আমরা হালকা একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে মাংসটা ঢেলে দিব। মাংসটা ঢেলে দিয়ে চুলার আঁচটা মাঝারি আকারে থাকবে। এখন আমরা মাংসটা ভালো করে পেঁয়াজটার সাথে মিক্সড করে নিব। যে পাত্রে আমরা মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। সামান্য পরিমাণে একটু পানি দিব, কারণ আমরা সবাই জানি মুরগির মাংস থেকে পানি উঠে, তো সেক্ষেত্রে বেশি পানি লাগবে না। অল্প একটু পানি দিয়ে এটার সাথে ভালো করে মিক্সড করে নিব। এখন মাংসটাকে আমরা নাড়তে থাকবো যাতে ভালো করে মিশানো যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে আবারও কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এটাকে নেড়ে দিতে হবে। আমি 4-5টা কাঁচামরিচের মতন ইউজ করছি। যারা ঝাল পছন্দ করে তারা এর চেয়ে বেশিও দিতে পারে। এখন আমরা আবার একটু নাড়বো। যখন দেখবো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তখন আমরা রসুন কুচিগুলা এখানে অ্যাড করে দিব। এখন রসুনটার সাথে মুরগির মাংসটাকে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করার পরে আমরা এটাকে আবার ঢেকে দিব। আর এই তরকারিটা কিছুক্ষণ পর পর একটু নাড়া দিতে হবে। তারপরে আস্তে আস্তে যখন পানিটা শুকায় আসবে, তরকারি থেকে তেল ছাড়া শুরু করবে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই মাংসের তরকারিটা হয়ে গেছে। আমি লবণটা একটু চেক করে নিলাম। আমার আর একটু লবণ লাগবে, তাই একটু লবণ দিয়ে দিছি। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমরা নামাই নিব।